পৃথিবীর সকল মানুষই নতুন বছরকে নতুনভাবে শুরু করতে চায়, কারণ সবার ইচ্ছে থাকে নতুন বছরের জন্য তার সকল চাওয়া পাওয়াটা পূরণ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো মানুষ যা চায় তা পায় না, মানুষ সেটাই পায় যেটা সে পাওয়ার যোগ্য। এবার প্রশ্ন হলো, তুমি এই নতুন বছরে কি এমন করবে যার মাধ্যমে তুমি তোমার সকল আশা পূরণ করতে পারবে? কারণ গত বছরেও তুমি পরিকল্পনা করেছিলে, কিন্তু সব পরিকল্পনা সময়ের সাথে সাথে পিছনে চলে গেছে। সেই পরিকল্পনা নাই, হয়তো নিজেকে ব্যর্থ মনে হয়েছে। সম্ভবত এই কারণেই অসম্পূর্ণ স্বপ্ন, হতাশা আর ডিপ্রেশনকে সঙ্গী করে তুমি এই বছরটার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছো। কিন্তু এবার মনোযোগ দিয়ে শোনো, তোমার অতীত তোমার পরিচয় না, তোমার ভুলগুলো তোমার ব্যর্থতা নয়, এগুলো হলো পুরনো অভিজ্ঞতা, যাকে বলতে পারো লাইফ লেসন। আর এই বছরটা তোমার জীবনের একটা পরীক্ষা, যাতে তুমি হয় শিখবে না হয় তুমি জিতবে। কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলা মানে অনেক লোকসান করা, যেটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। যে ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো মেনে চলতে পারলে তোমার এই অগোছালো জীবনটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। বেশি না, আমাকে জাস্ট কয়েকটা মিনিট সময় দাও। এই কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এমন কিছু ডিসিপ্লিনের সঙ্গে পরিচয় করে দিব, আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ করে চলবে, এবং হয়তোবা তোমার একটা বছরকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। নাম্বার 1, এ নিউ মাইন্ড সেট আপ। প্রথমে এটা জানতে হবে যে আসতে চলা নতুন বছরটাকে তুমি কিভাবে কাজে লাগাবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটা খুঁজে বের করা যে গত বছরে কেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারোনি। ব্যাস, এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে তোমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। কারণ সমস্যার সমাধান করার চাইতে সমস্যার কারণগুলো খুঁজে বের করা খুব কঠিন। আরেকবার তুমি যদি তোমার সমস্যার কারণগুলো খুঁজে পেয়ে যাও, তাহলে তোমার সমস্যার সমাধানও অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। কিন্তু বেশিরভাগ মানুষই তা করে না। নতুন বছর শুরু হতে না হতে বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। কেউ বলে এবার থেকে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠবো, কেউ বলে এবার থেকে পড়াশোনা কিংবা ক্যারিয়ারে ফোকাস করব। কিন্তু আসল কথা কি জানো, জীবন কখনো সিদ্ধান্তে না, বরং জীবন পাল্টায় সিচুয়েশন হ্যান্ডেল করার মাধ্যমে। তাই তোমার উচিত যে কোনো সিচুয়েশনে ডিমোটিভেট না হয়ে কনফিডেন্সের সাথে সেটা হ্যান্ডেল করা। নাম্বার 2, রিস্টার্ট ইওর বডি। তুমি যত বড় স্বপ্ন দেখো না কেন, যদি তোমার শরীরটা ঠিক না থাকে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আলসেমি আর অসুস্থ ভরা শরীর নিয়ে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। শরীর যদি সঙ্গ না দেয় তাহলে জীবনের কোনো মোটিভেটই তোমার কাজে আসবে না। যতই মোটিভেট দিই তোমাকে কাজ করতে পারবে না, শরীরকে সঙ্গ দিতে হবে। তাই এই বছরে তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের শরীরকে একদম চাঙ্গা করে তোলা। তুমি হয়তো ভাবছো এখন তো তরুণ আছি, এখন তো বয়স হয়নি, পরে দেখা যাবে। কিন্তু বাস্তবতা হলো তোমার এই শরীরটা ভাড়া করা গাড়ি না যে বয়স হলে পাল্টে ফেলবে। এটা তোমার একমাত্র চলার সঙ্গীত, যা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। তুমি যদি এটাকে অবহেলা করো এবং ভুলভাল খাবার এবং অনিয়মিত ঘুম এর জন্য এর 12টা বাজিয়ে দাও, তাহলে তোমার 30 থেকে 40 বছর বয়সে গিয়ে তোমাকে বিরাট মাসুল কিনতে হবে। আর রোগা শরীর মানে হাসপাতালে যাওয়া না, রোগা শরীর মানে তুমি তোমার প্রিয়জনদের সাথে কম সময় কাটানো, তোমার কাজ ঠিক মতো না করতে পারা এবং দিন শেষে হতাশায় ডুবে যাওয়া। তবে প্রশ্ন হলো, নিজেকে চাঙ্গা রাখার জন্য তাহলে তুমি কি করবে? উত্তরে আমি তোমাকে বলবো, নিজেকে অ্যাক্টিভ রাখাটা কোনো কঠিন কাজ নয়। জিম করা এবং ডায়েট করা সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু এর পরিবর্তে তুমি সাধারণ কিছু অভ্যাস পরিণত করে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে। যেমন দিনে অন্তত 2বার হাঁটার অভ্যাস করা, এটা সকাল, দুপুর কিংবা রাতে। বেশি না, মাত্র 20 থেকে 30 মিনিটই যথেষ্ট। যখনই সুযোগ পাবে হাঁটতে বেরিয়ে যাও, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করো। এই সামান্য নড়াচড়াতে তোমার মস্তিষ্কে অক্সিজেন দেবে, তোমার স্ট্রেস কমাবে এবং এক্সট্রা এনার্জি প্রবাহিত করবে। এগুলোর পাশাপাশি তোমাকে বাইরের তেলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, এবং তোমাকে দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। খাবারের প্লেটে একটু হলেও সবুজ শাকসবজি রাখতে হবে। খাবারের পাশাপাশি ঘুমকে গুরুত্ব দিতে হবে। অনেকে এটা ভাবে কেউ যদি কম ঘুমায় তাহলে সে বেশি কাজ করার জন্য সময় পায়, আর এটা মারাত্মক একটা ভুল ধারণা। ঘুম হলো আমাদের শরীরের একটা রিসেট বাটন। তুমি যদি 7 থেকে 8 ঘন্টা না ঘুমাও তাহলে তোমার মন অস্থির থাকবে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না এবং খুব দ্রুত রেগে যাবে। তাই রাতের বেলা সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে সময় মতো বিছানায় যাও, আর দিনের বেলায় 5 মিনিট সময় বের করে চুপচাপ শুধু বসে থাকো। জোরে জোরে শ্বাস নাও আর নিজেকে শান্ত রাখো। যদি তোমার মেন্টাল কোনো প্রবলেম থাকে, স্ট্রেসে থাকো, তাহলে সেটা বন্ধু কিংবা ভাই বা দার্সের মাঝখানে কাছের মানুষদের সাথে সেটা শেয়ার করো, কারণ মনের ভিতরে অশান্তি রেখে বাইরের জগতে তুমি কখনোই শান্তি পাবে না। নাম্বার 3, ট্রাই টু ডেভেলপ ইউর স্কিল। শোনো, একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি, সময়ের সাথে সাথে পৃথিবীর পরিস্থিতি বদলে যাচ্ছে, তাই তোমাকেও সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হবে। কিন্তু তুমি যদি সেটা না করে নিজের জায়গায় স্থির থাকো, তাহলে তুমি প্রতিযোগিতা থেকে অনেক দূরে চলে আসবে। তোমার ডিগ্রি বা তোমার পুরনো কোনো অভিজ্ঞতা তোমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই জীবনের প্রতিযোগিতায় সফল হতে হলে তোমাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। তোমার স্কিল বা তোমার দক্ষতা হলো সবচেয়ে বড় অস্ত্র, যা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। তাই প্রথমে খুঁজে বের করতে হবে কোন স্কিল তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
কিন্তু এই খোঁজটা যেন অন্ধের মতো না হয়। তাই দুটোর দিকে মনোযোগ দাও। এক, ভবিষ্যতের ডিমান্ড। ভেবে দেখো আগামী 5 বছরে তোমার কাজের উপর কোন কোন ডিমান্ড বেশি বেশি আছে। তুমি যে কাজ করতে চাচ্ছ সেই কাজ কি ভবিষ্যতে 5 বছরের মধ্যে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে? সেটা হতে পারে ডাটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন স্কিল, যে কোনো কিছু। 2, তোমার আগ্রহের জায়গা। শুধুমাত্র টাকা কামানোর জন্য কোনো স্কিল শুরু করো না যা তোমাকে বিরক্ত করে। এমন কিছু শিখো যা করতে তুমি আনন্দ পাও। যখন তুমি তোমার নিজের কাজের উপর দক্ষতা অর্জন করবে তখন তোমার সেই কাজটা বিরক্ত মনে হবে না, বরং একটা প্যাশন হয়ে দাঁড়াবে। দেখবে তখন তুমি অন্যদের চাইতে অনেক দ্রুত এবং সহজে এগিয়ে যাচ্ছ। এবার প্রশ্ন হলো, দক্ষতা বাড়াতে হলে কি করবে? দেখো, একদিনে কেউ এক্সপার্ট হয়ে যায় না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তুমি তোমার দক্ষতা বাড়ানোর জন্য তুমি তোমার পছন্দের কাজের উপর 30 মিনিট করে সময় দাও। তার উপর প্র্যাকটিক্যাল কাজ শুরু করো। শুধু থিওরি বা টিউটোরিয়াল দেখে দক্ষতা অর্জন করা যায় না। আমি ভিডিও করতেছি, আমি ভিডিওতে বলতেছি, এই ভিডিও দেখে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না। আপনাকে সেটা করতে হবে এবং আপনার রিয়েল লাইফে সেটা অ্যাপ্লাই করতে হবে। বারবার আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে। এরপর তুমি তোমার কয়েকজনকে খুঁজে বের করো। সেটা হতে পারে স্কিলের উপর, কাজের স্কিলের উপর, সেটা হতে পারে ফ্রিল্যান্সিংয়ের উপর, সেটা হতে পারে ইউটিউবের উপর। যারা আপনার থেকে ওদের কাজের দক্ষতা বেশি, ওদেরকে আপনি ফলো করুন। তাদের ভিডিও দেখো, তাদের তাদের ব্যর্থতা থেকে শেখো। তারা তো আর একবারে সেই পর্যায়ে যায় নাই, আস্তে আস্তে গেছে। একজন অভিজ্ঞ মানুষ তোমাকে ভুল পথ থেকে বাঁচিয়ে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কারণ নতুন কিছু শেখার সময় ভুল হবে, এটাই স্বাভাবিক। আর ভুল থেকেই আমাদের জার্নি শুরু করতে হবে। শুধু মনে রাখবে এই ব্যর্থতাগুলোই তোমার শেখার অংশ। এভাবেই সময়ের সাথে নিজেকে আপডেট করো। যে কোনো স্কিল একবার শিখলে হবে না, সময়ের সাথে সাথে সেটাকে আপডেট করতে হবে। যেমন একটা সফটওয়্যার পুরনো হয়ে গেলে সেটাকে আপডেট করতে হয়, ঠিক সেইভাবে কোনো কিছু জানতে হলে, কোনো কিছু শিখতে হলে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। আপডেট করে আপনাকে জানতে হবে সে বিষয় সম্পর্কে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত তোমার নিজের উপর, নিজের দক্ষতার উপর। এই দক্ষতা একবার তোমার হয়ে গেলে কেউ তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটাই তোমার আসল স্বাধীনতা। আর এই স্বাধীনতাকে তুমি ধরে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি সাকসেসফুল। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাকে নতুন বছরের কিছুটা হলো গাইডলাইন তৈরি করতে সহযোগিতা করবে এবং সেই গাইডলাইন ফলো করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে প্রিন্স সোহানের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।